এই গরমে দারুণ সুস্বাদু অথচ একটু হালকা পাতলা মাছের ঝোল যদি খেতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। বাই দ্য ওয়ে, আমি দেবলীনা আর আপনারা দেখছেন দেবলীনাস কিচেন। আজকে আমাদের একদম ভিন্ন স্বাদের একটি রেসিপি হলো গন্ধরাজ কাতলা। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। গন্ধরাজ কাতলা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম কাতলা মাছ। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ লবণ আর একটা গন্ধরাজ লেবুকে স্লাইস করে কেটে নিয়ে 2 টুকরো লেবু রস করে এরকমভাবে মাছের ওপর থেকে দিয়ে দেব। আর দেব 1 চামচ সাদা তেল। এইবার মাছগুলোকে খুব ভালো করে লবণ, লেবুর রস এবং তেল প্রত্যেকটা পিসের মধ্যে যাতে কোট হয়ে যায় সেইভাবে একটা একটা পিস হাতে নিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। 15 থেকে 20 মিনিটের জন্য এভাবে আমি মাছটাকে এক সাইডে রেখে দেব। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 200 গ্রাম মতো জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি। তার মধ্যে হাফ চামচ লবণ, হাফ চামচ চিনি, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ আদা ও লঙ্কা বাটা, 1 টুকরো গন্ধরাজ লেবুর রস এবং গন্ধরাজ লেবুর জেস্ট আমি দিয়ে দেব। গন্ধরাজ লেবুর জেস্ট একদম মিহি একটা গ্রেটারে হালকা করে ওপর থেকে শুধু সবুজ রঙের খোসাটা গ্রেট করে নিলেই জেস্ট বেরিয়ে আসবে। তবে বেশি ঘষবেন না, ভেতরের সাদা অংশটা যদি পড়ে যায় তাহলে কিন্তু তিতো ভাব চলে আসবে। আমার জেস্ট বের করা নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নেব যাতে এই দইয়ের মিশ্রণটা একদম ক্রিমি ঘন হয়ে যায়। দইয়ের মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এবার মূল রান্নায় আসা যাক। তার জন্য কড়াইয়ে আমি 3 থেকে 4 টেবিল চামচ সাদা তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি এবং 1 চিমটে লবণ দিয়ে তেলটা খুব ভালো মতো গরম করে নেব এবং কড়াইয়ের চারদিকে আমি তেলটা মাখিয়ে নেব তাতে মাছগুলো কড়াইয়ের সাথে আটকে ধরবে না। এবার নুন, গন্ধরাজ লেবুর রস ও তেল দিয়ে ম্যারিনেট করা মাছগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো এবং খুব হালকা হাতে মাছগুলো উল্টে পাল্টে মোটামুটি হালকা লাল করে আমি ভেজে তুলে নেব। মাছগুলো গোল্ডেন ব্রাউন করে আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেব। এরপরে সেকেন্ড ব্যাচে বাকি মাছগুলো আবার এই ঠিক একইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। সেকেন্ড ব্যাচের মাছগুলো গোল্ডেন ব্রাউন করে আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। আমি 1 টেবিল চামচ তেল তুলে সরিয়ে নিয়েছি, কারণ এতটা তেল আমার রান্নায় লাগবে না। এবার দইয়ের যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, কিন্তু অবশ্যই এটা লো ফ্লেমে দিয়েছি। আপনারা কখনোই হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে কোনো রকম দইয়ের প্রিপারেশন দেবেন না, তাতে দইটা সাথে সাথে ফেটে যাবে এবং ছানা ছানা মতো হয়ে যাবে। অল্প একটু বাটি ধোয়া জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে। এবার ফ্লেমটাকে লো করে দিয়ে ভাজা মাছগুলো আমি ঝোলের মধ্যে অ্যাড করে দেব। সবগুলো ভাজা মাছের পিস আমার ঝোলের মধ্যে অ্যাড করা হয়ে গেছে এবং হালকা হাতে আমি একটু নেড়ে চেড়ে ঝোলের মধ্যে মাছগুলোকে একটু ডুবিয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভালো মতো ঝোলের মধ্যে সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট একটু লো ফ্লেমে হালকা করে রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকা খুলে দিলাম। মাছগুলো এখন আমার সেদ্ধ হয়ে গেছে এবং ওপরে দেখুন তেল ভেসে উঠেছে। হালকা হাতে আমি নাড়াচাড়া করে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম। এবার আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রয়েছে।
এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। সব শেষে আবার ওই গন্ধরাজ লেবুটার জেস্ট বের করে নেব এবং উপর থেকে একটু ছড়িয়ে দেব শুধু ফ্লেভারের জন্য। আর একটা গন্ধরাজ লেবুর পাতা আমি নিয়েছি। এটা পুরোটাই অপশনাল, যদি দিতে পারেন খুব ভালো হয়। তাহলে পাতাটা ছিঁড়ে ছোট ছোট টুকরো করে ঝোলের মধ্যে শুধু একটু ডুবিয়ে রেখে দেবেন। এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবং গন্ধরাজ লেবুর যে সুন্দর মিষ্টি গন্ধ সেটা পুরোপুরি মাছে এবং মাছের ঝোলের সাথে মিশে যাবে। গন্ধরাজ কাতলা আমার রেডি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সঙ্গে আমি গন্ধরাজ কাতলা পরিবেশন করব। এরকম নতুন নতুন ভিন্ন স্বাদের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।